স্টুডেন্ট ওয়ালাইকুম আসসালাম পক্ষ থেকে মোহাম্মদ আলামিন। তো আজকে হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণীর অনলাইনে আমাদের অনলাইন যে বেসটা আছে তৃতীয় শ্রেণীর সেই বেসে আজকে পরীক্ষা ছিল। তো সেই পরীক্ষার মধ্যে আমাদের প্রথমে এখানে তোমরা দেখতেই পারছো একটা সম্পূর্ণ প্রশ্নের নমুনা দিয়েছি। এটা ইংরেজি প্রশ্নের নমুনা। এখানে আমাদের 70 নম্বর একটা পরীক্ষা হয়েছে। তো এই পরীক্ষার মধ্যে তোমাদের সময় দিয়েছে 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে এই পরীক্ষাটা দিয়েছে ওরা। তো এখানে ফার্স্টে দেখো আমাদের যেই প্রশ্নটা দেখো, প্রথমে আমাদের একটা প্যাসেজ দেওয়া আছে। এখানে সাবিহার প্যাসেজটা দেওয়া আছে। এই প্যাসেজ থেকে আমরা প্রথমে যে দেওয়া আছে তোমাদের 1 থেকে 4 নং পর্যন্ত উত্তর দিতে হবে। তো এখানে ফার্স্টে দেখো প্রথম দেওয়া আছে তোমাদের এমসিকিউ দেওয়া আছে, সঠিক উত্তর দেওয়া আছে। এখানে 5টা সঠিক উত্তর দেওয়া থাকবে, 5টা হচ্ছে 5 নাম্বার। তো এখানে প্রথম যে সঠিক উত্তরটা মিস্টার আমিনুল ইসলাম ইজে। তো এখানে দেওয়া আছে আমিনুল ইসলাম ইজে টিচার। তো এখানে দিবা টিচারটা সঠিক উত্তরটা রাইট দিয়ে দিবা। তারপর 2 নম্বর দেওয়া আছে সাবিয়া ইজ ইন ক্লাস। এখানে দেওয়া আছে 3, এখানে 3 দিয়ে দিবা। 3 দিয়ে সাবিয়া ইজ ইন ক্লাস 3, এটা 3 দিয়ে দিবা। তারপরে শি হ্যাজ এ ব্রাদার, তার একটা ভাই আছে, যেখানে ব্রাদার লেখা আছে শি হ্যাজ এ ব্রাদার দিয়ে দিবা। সাবিয়া মাদার ইজে হচ্ছে এখানে দেওয়া, মাদার হচ্ছে ব্যাংকার, তো এখানে দিবা ব্যাংকার। সাবিয়ার মা হচ্ছে একজন ব্যাংক কর্মকর্তা। সাবিয়া হ্যাজ এ ড্যাশ মেম্বার্স ফ্যামিলি। সাবিয়া হ্যাজ এ 4, এই দেখো 4 মেম্বার্স, এখানে 4 দিয়ে দিবা অ্যান্সারটা। এরকম করে তোমরা 1 নম্বরের উত্তরগুলো দিয়ে নিবা। এবার দেখো 2 নাম্বারটা দেখো। 2 নাম্বার তোমাদের দেওয়া আছে হচ্ছে ট্রু ফলস, অর্থাৎ সত্য মিথ্যা দেওয়া আছে 2 নম্বরে। তো এখানে বলছে দ্য গার্লস নেম ইজ সামিয়া। এখানে মেয়েটির নাম কিন্তু ছিল সাবিহা, কিন্তু এখানে বলছে সামিয়া, তাহলে এটা অবশ্যই ফলস, তো এটা মিথ্যা দিয়ে দিবা। তারপর হচ্ছে দেখো এরপরে দেওয়া আছে 2 নাম্বারটা দেওয়া আছে তোমাদের শি ইজ ইন ক্লাস 3। তো এখানে সে তৃতীয় শ্রেণীতে পড়ে, এটা কিন্তু সত্যি কথা বলছে, তো এটা তৃতীয় শ্রেণী দিবা, আর এটা হচ্ছে ফলস দিবা 1 নাম্বারটা। তারপর 3 নাম্বারটা দেখো শি ইজ এ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী ছিল, অবশ্যই এটা ট্রু হবে। তারপরে দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি, তার পরিবারে 4 জন সদস্য ছিল, এটাও ট্রু হবে। তারপর নাম্বারটা দেখো হার ব্রাদার ইজ 3 ইয়ার্স ওল্ড, তার ভাইয়ের বয়স হচ্ছে অনলি 1, বয়স দিচ্ছে 1 বছর, কিন্তু এখানে 3 বছর দিচ্ছে, এটাও খরচ দিবা, এটা তোমাদের ভুল হবে। তো এটা ছিল তোমাদের জাস্ট 2 নাম্বারের উত্তর। এবার 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটা এখানে 3 নাম্বার প্রশ্নের উত্তরটা কী হবে। 3 নাম্বার তোমাদের 5টা প্রশ্ন দেওয়া হচ্ছে, 5টার জন্য 3 নাম্বার করে, একটা 15 করে নাম্বার। তো এখানে দেখো প্রথম হোয়াট ইজ দ্য গার্লস নেম, অর্থাৎ মেয়েটির নাম কি। দ্য গার্লস নেম, অর্থাৎ হোয়াটের জায়গায় শুধু সাবিহা দিয়ে দেবা, সাবিহা ইজ দ্য গার্লস নেম, অথবা তুমি দিতে পারো দ্য গার্লস নেম ইজ সাবিহা, এইভাবে দিলে অ্যান্সারটা দিতে পারবা। তারপর দেখো বি নাম্বারটা হাউ মেনি মেম্বার্স দেয়ার আর ইন দিস ফ্যামিলি, তাই এখানে দেবা দেয়ার আর 4 মেম্বার্স, শুধু হাউ ম্যানির জায়গায় দিবা দেয়ার আর 4 মেম্বার্স, তারপরে বাকি যা আছে লেখা দিবা, তাহলে হয়ে যাবে। দিবা দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। তারপর দেখো সি নাম্বারটা হোয়াট ডাজ হার মাদার ডু, তার মা কী করে, তার মা ইজ এ ব্যাংকার, অথবা সাবিহা মাদার সি ইজ এ ব্যাংকার, এটুকু দিলে হবে। তারপর হচ্ছে তোমাদের ডি নাম্বার দেখো হোয়াট ডাজ হার ফাদার ডু, তার বাবা কী করে, তো এখানে দিবা তার বাবা ইজ এ সাবিয়াস ফাদার মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার, অথবা দিবা সাবিয়ার ফাদার ইজ এ টিচার, তো এটা দিলে অ্যান্সারটা হয়ে যাবে। তারপর হচ্ছে ই নাম্বার দেখো হাউ ওল্ড ইজ হার ব্রাদার, তার ভাইয়ের বয়স কত, দেবা হার ব্রাদার ইজ অনলি 1 year old, এটা দিয়ে দিবা। এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিবা, শুধু মায়ের জায়গায় হার দিবা, হার ব্রাদার দিয়ে দিবা, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। এটা ছিল তোমাদের হচ্ছে 3 নাম্বার অ্যান্সার। 4 নাম্বারটা ছিল মাই ফ্যামিলি, একটা প্যারাগ্রাফ লিখতে বলছে, এই ফ্যামিলি সম্পর্কে তোমার নিজের সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখে দিবা। এই নামগুলা চেঞ্জ করে তোমার নাম দিয়ে একটা প্যারাগ্রাফ সুন্দর করে লিখে দিবা। 5 নাম্বার হচ্ছে তোমাদের এখানে দিচ্ছে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, এখানে দেওয়া আছে তোমাদের 12টা দেওয়া আছে, 12টা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলো তোমাদের বানান সহ লিখতে হবে, ইংলিশে লিখে দিয়ে দেবে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। 10 নাম্বার এটার জন্য, 10টার জন্য। তারপরে দেওয়া আছে তোমাদের কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে, এখানে 7টা ওয়ার্ড মিনিংয়ে দেওয়া আছে, যে কোনো 5টা ওয়ার্ড মিনিং লিখবা। তো এখানে প্রথম স্টুডেন্ট দেওয়া আছে, স্টুডেন্ট শিক্ষার্থী, মেম্বার অর্থ সদস্য, ক্লাস অর্থ শ্রেণী, ব্যাংকার অর্থ ব্যাংক কর্মকর্তা, টিচার অর্থ শিক্ষক, মাদার্স অর্থ মা, ফ্যামিলি অর্থ পরিবার। তারপর দেখো এরপরে দেওয়া আছে 7 নাম্বার মেক সেন্টেন্স মাদার দিয়ে, তবে মাদার দিয়ে তুমি আই লাভ মাই মাদার ভেরি মাচ, তার ফাদার দিয়ে তুমি আর একটা বাক্য তৈরি করতে পারবা, মাই ফাদার নেম ইজ ড্যাশ একটা দিয়ে দিবা। তারপর ব্রাদার দিয়ে মাই ব্রাদার ইজ এ 2 years old,
এটা দিয়ে দিবা। তারপর হচ্ছে ফ্যামিলি, আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ, আমি আমার পরিবারকে ভালোবাসি। 4 দিয়ে দিবে, দেয়ার আর 4 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, এই লাইনটা দিয়ে দিলে হয়ে যাবে এটা দিয়া। তারপর হচ্ছে দেখো এরপরে মাদার আছে, মাদার দিয়ে তুমি আবার একটা বাক্য দিয়ে দেবো, আই লাভ মাই, সরি এখানে ওল্ড আছে, দেখায় তুমি তোমার নিজের বয়সটা দিতে পারো, আই এম 10 years old। তারপর হচ্ছে স্টুডেন্ট দিয়ে দিবা, আই এম স্টুডেন্ট, এটা দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরকম করে বাক্য মেক সেন্টেন্স তৈরি করে দিবা। তারপর দেখো লাস্ট যে আমাদের অপশনটা আছে সেটা হচ্ছে 8 নাম্বার হচ্ছে তোমাদের মিলান্তিস দেওয়া আছে, সাভিয়া ইজ এ স্টুডেন্ট, প্রথমটা হচ্ছে সাভিয়া ইজ এ স্টুডেন্ট, এটার সাথে এই লাস্টের এটা মিলাইবা, সাভিয়া ইজ এ স্টুডেন্ট। তারপরে হার ফাদার ইজ এ টিচার, হার ফাদার ইজ এ টিচার, এটার সাথে এটা দিবা টিচার। তারপর হচ্ছে হার মাদার্স ওয়ার্কিং ব্যাংক, এখানে দিবা ব্যাংক দিবা। তারপর হচ্ছে আর ব্রাদার ইজ 1 years old, এভাবে দিয়ে দিবা অ্যান্সারটা, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। এই ছিল প্রশ্নটা সম্পূর্ণ। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।